আপনি কি কখনোই এটা ভেবে দেখেছেন যে ধনী মানুষগুলো এমন কি জানে যা আপনি জানেন না? আপনি কি কখনোই এমন জীবন সম্পর্কে কল্পনা করেছেন যেখানে টাকা আপনার জন্য কাজ করবে, আপনি নিজে টাকার জন্য কাজ করবেন না? তাহলে বলি, এখনই সময় এসেছে নিজেকে এই গণ্ডি থেকে বের করার আর সেই রহস্যটা জানার যা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। টাকা ইনকাম করার নিয়ম যতক্ষণ পর্যন্ত আপনি জানবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি এই মানি গেমটা সঠিকভাবে খেলতে পারবেন না। এমন অনেক মানুষ আছে যারা সারা জীবন অনেক বেশি পরিশ্রম করে, কিন্তু তারপরেও তারা গরিব হয়েই থেকে যায়, কারণ তারা এটা জানে না যে টাকা কিভাবে কাজ করে। সফল হওয়ার জন্য সবার আগে টাকার নিয়মটা আপনাকে জানতে হবে। এই নিয়মগুলো লুকিয়ে রাখা গুপ্ত ধনের মতো, যা আপনার খোঁজার অপেক্ষা করছে। আর এই সমস্ত নিয়মগুলো কেবলমাত্র তাদের জন্য যারা শিখতে চায় এবং এগুলোকে জীবনে প্রয়োগ করতে চায়। আর আজকের এই ভিডিওতে আপনি সেই সমস্ত রহস্য সম্পর্কে জানতে পারবেন যেই রহস্যগুলোকে পৃথিবীর সবথেকে ধনী মানুষগুলো নিজের সম্পদকে বাড়িয়ে তোলার জন্য প্রয়োগ করে। তো চলুন তাহলে ভিডিওর মূল পয়েন্টে যাওয়া যাক। সিক্রেট নাম্বার 1, টাকা হলো কেবলমাত্র একটি বিনিময়ের খেলা। টাকা বিনিময়ের সিদ্ধান্তেই চলে। কিছু মানুষ টাকার জন্য কাজ করে, আবার কিছু মানুষ টাকাকে নিজের জন্য কাজ করার অনেক পদ্ধতি খুঁজে বের করে। আর এই পার্থক্যটাই আপনাকে বুঝতে হবে। যখন আপনি টাকা ইনকাম করেন তখন আপনি সেই টাকা পেয়ে থাকেন আপনার টাইম, আপনার এনার্জির বিনিময়ে। উদাহরণ হিসাবে আপনি 1 ঘন্টা কাজ করলেন এবং এই 1 ঘন্টা কাজের বিনিময়ে আপনি টাকা পেলেন। এটাকে বলা হয় অন টাইম এক্সচেঞ্জ। অন্যদিকে আপনি একবার কাজ করে বারবার ইনকাম করতে পারেন, যেমন ধরুন একটি প্রোডাক্ট বা সার্ভিস ক্রিয়েট করে। আর একই কাজ বারবার না করেও সেখান থেকে ইনকাম করা সম্ভব। তাই আপনার ব্যাংকে টাকা বাড়িয়ে তোলার জন্য কিছুটা ভ্যালু তো প্রোভাইড করতে হবে। সেটা আপনার টাইম, প্রোডাক্ট, স্কিল, সার্ভিস, যে কোনো কিছু হতে পারে। টাকা তো মানুষকে পুরস্কার দেওয়ার কেবল একটি মাধ্যম, কারণ তারা অন্য মানুষের জীবনে একটি ভ্যালু অ্যাড করে। সিক্রেট নাম্বার 2, টাকা টাকাকে অ্যাট্রাক্ট করে। এটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটি সিক্রেট। আপনি হয়তোবা এটা দেখেছেন, ধনী মানুষগুলো সবসময় অন্য ধনী মানুষগুলোর সাথে যুক্ত থাকে। আর এমনটা এই কারণে নয় যে তারা ওই সমস্ত মানুষকে পছন্দ করে না যাদের কাছে টাকা নাই বা তারা অনেক গরিব, কারণ ধনী মানুষগুলোর চিন্তা ভাবনা স্বাভাবিকভাবেই অন্য ধনী মানুষের চিন্তা ভাবনার সাথে মিলে যায়। আর এই কারণেই তারা একে অপরের সাথে যুক্ত হয়। আর এটা দেখে অনেক মানুষ বলে যে ধনী মানুষগুলো অনেক বেশি অহংকারী হয়, আর এই কারণেই হয়তোবা তারা গরিব মানুষদের থেকে দূরে থাকে। কিন্তু বাস্তবে এই 2 ধরনের মানুষের মাইন্ডসেট, লাইফস্টাইল এবং ইন্টারেস্ট এদেরকে আলাদা তৈরি করে। ধনী হওয়ার জন্য ধনী মানুষের সাথে সম্পর্ক তৈরি করার প্রয়োজন আছে। ধনী মানুষের সাথে সম্পর্ক করলে আপনি তাদের মানি মেকিংয়ের স্ট্র্যাটেজি এবং ফাইন্যান্সিয়াল হ্যাবিটস শিখতে পারবেন। তারা নিজের সম্পত্তিকে বাড়িয়ে তোলার সঠিক পদ্ধতি জানে, আর সেখান থেকে আপনিও আপনার সম্পত্তি বাড়িয়ে তোলার গুরুত্বপূর্ণ শিক্ষা অর্জন করতে পারবেন। সিক্রেট নাম্বার 3, টাকা ইনকাম করা খুবই সহজ, কিন্তু সেটাকে ধরে রাখা অনেক কঠিন। সাধারণত প্রতিটা মানুষই কোনো না কোনোভাবে তাদের জীবনে টাকা ইনকাম করে, কিন্তু সেই ইনকাম করা টাকা বাঁচিয়ে রাখাটা সবার জন্য সহজ হয় না, কারণ এটা ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি, বাজেটিং, ইন্টেলিজেন্স, ফাইন্যান্সিয়াল ডিসিশনের উপর নির্ভর করে। কিছু মানুষ এমন আছে যারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে অনেক বেশি শূন্য দেখে এক্সাইটেড হয়ে যায়, আর এরপর তারা অপ্রয়োজনীয় জিনিসের উপর অনেক বেশি খরচ করা শুরু করে দেয়। আর তারা তাদের টাকাকে আর বাড়িয়ে তোলার চেষ্টা করে না। নিজেকে আর্থিকভাবে স্বাধীন করার জন্য অনুশাসন, ফাইন্যান্সিয়াল লিটারেসি এবং লং টার্ম প্ল্যানিংয়ের প্রয়োজন আছে। আর্থিক স্বাধীনতার আনন্দ নেওয়ার জন্য কেবলমাত্র টাকা ইনকাম করাই যথেষ্ট নয়, বরং আপনার অর্জিত অর্থকে বুদ্ধিমত্তার সাথে ম্যানেজ ও প্রটেক্ট করা জানতে হবে। সিক্রেট নাম্বার 4, যারা রিস্ক নেয় টাকা তাদেরকে পছন্দ করে। যেই মানুষগুলো ক্যালকুলেটেড রিস্ক নেওয়ার জন্য রাজি থাকে তাদের অতিরিক্ত অর্থ ইনকাম করার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আর যখন আপনি ধীরে ধীরে বড় হতে থাকেন এবং আপনি সতর্ক হয়ে যান আর বড় কোনো রিস্ক নেওয়া থেকে বেঁচে থাকতে পারেন। উদাহরণ হিসাবে আপনি 20 থেকে 25 বছর বয়সে সব থেকে রিস্ক জায়গায় ইনভেস্ট করতে পারেন, যেখানে হয়তো কোনো 60 বছরের মানুষ ইনভেস্ট করবে না।
কারণ একজন যুবক তার ইনভেস্টের সাথে অতিরিক্ত রিস্ক নিতে পারবে। যদিও এই কথাটি সত্যি, অতিরিক্ত অর্থ উপার্জন করতে হলে আপনাকে রিস্ক তো নিতেই হবে। যদি আপনি সবসময় নিজেকে সিকিউর রাখতে চান আর আপনি রিস্ক নিতে পছন্দ না করেন, তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। কারণ অপরচুনিটি সবসময় রিস্কের সঙ্গেই আসে। আর যদি আপনি রিস্ক নিতে পারেন, তাহলে মনে রাখবেন সেখানে আপনি রেওয়ার্ড, পুরস্কারও অনেক বড় পাবেন। তাই এখন যদি আপনি যুবক হয়ে থাকেন, তাহলে বুদ্ধিমত্তার সাথে ইনভেস্ট করুন এবং আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে ক্যালকুলেটেড রিস্ক নেওয়া শুরু করুন, যাতে সময়ের সাথে সাথে আপনি আপনার সম্পত্তি বাড়িয়ে তুলতে পারেন। আপনি সেই সমস্ত মানুষগুলোর কথা একবার চিন্তা করে দেখতে পারেন যারা অ্যাপেল অথবা অ্যামাজনের মতো কোম্পানিতে শুরুতেই ইনভেস্ট করেছিল, আর যখন ধীরে ধীরে কোম্পানি অনেক বেশি সফল হয়ে গিয়েছে, তাদের ইনভেস্ট করা টাকা কয়েক হাজার গুণ বেড়ে গিয়েছে। সিক্রেট নাম্বার 5, টাকা সিক্রেসি পছন্দ করে। টাকা চুপচাপ গ্রো হয় যেন আপনার কাছে কোনো গোপন খাজানা আছে, যার সম্পর্কে কেবলমাত্র আপনিই জানেন। আর এই সিক্রেসি অনেক বেশি প্রয়োজন, কারণ সব মানুষ যদি জেনে যায় যে আপনার কাছে কতটা টাকা আছে, তাহলে অন্য মানুষগুলো আপনাকে ব্যবহার করার চেষ্টা করবে। কিন্তু তার মানে এটা নয় যে খারাপ সময়ে আপনি আপনার বন্ধু বা পরিবারকে সাহায্য করবেন না, কারণ তারা যদি জেনে যায় যে আপনার কাছে কত টাকা আছে, তাহলে তারা বারবার আপনার কাছে টাকা চাইতে পারে, আর এর ফলে আপনাদের সম্পর্কটাও খারাপ হয়ে যেতে পারে। আপনার একটি সিক্রেট সেভিংস অ্যাকাউন্ট ইমার্জেন্সি পরিস্থিতিতে লাইফ সেভার হতে পারে। সিক্রেট নাম্বার 6, টাকা আইডিয়াল থাকতে পছন্দ করে না। যেমন একটি মানুষ বোরিং ফিল করে, তেমনি টাকাও বোরিং ফিল করে। যদি আপনি আপনার টাকাকে এমন কোনো জায়গায় ইনভেস্ট করেন যেখান থেকে আপনি কোনো প্রফিট পাচ্ছেন না, তাহলে আপনি আপনার টাকার ভ্যালুটা কম করছেন। টাকা হলো ভ্যালুরই একটা রূপ, আর ভ্যালুর ধর্মই হলো প্রতিনিয়ত গ্রো হওয়া। টাকা ডাইভার্সিটি পছন্দ করে, তাই আপনাকে আপনার টাকাকে আলাদা আলাদা সেক্টরে ইনভেস্ট করতে হবে। নিজের অর্জিত টাকা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখা উচিত নয়। আপনি আপনার জন্য অল্প কিছু এমার্জেন্সি ফান্ড রেখে দিতে পারেন, আর বাকি সমস্ত টাকা আপনার জন্য যেন সক্রিয়ভাবে কাজ করতে থাকে, যাতে সেই টাকা দিনে দিনে গ্রো হতে পারে। সিক্রেট নাম্বার 7, দ্য ল অফ অ্যাবান্ডেন্স। এই ব্রহ্মাণ্ড আমাদের ইচ্ছা এবং আমাদের চিন্তার উত্তর দেয়, আর সে সবাইকে এমন সোচ ও ব্রহ্মাণ্ড প্রদান করে যারা সেটা পেতে চায়। আর এই অ্যাবান্ডেন্স আমাদের থ্রট, বিলিভ এবং অ্যাকশনের ধারাই সম্ভব। যদিও ল অফ অ্যাবান্ডেন্স কেবলমাত্র টাকার ইচ্ছার জন্যই নয়, এজন্য আপনার লক্ষ্যের সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাকশনও নিতে হবে। যেমন শিক্ষা অর্জন করা, ইনভেস্ট করা, বিজনেস শুরু করা, অথবা একটি ভালো ক্যারিয়ারের অপরচুনিটি খুঁজে বের করা। আজ পৃথিবীতে অর্থের কোনো কমতি নেই, যেটা কমতি সেটা হলো টাকা ইনকাম করার জ্ঞান, আর এটাকে অর্জন করার জন্য আপনার মধ্যে ডিসিপ্লিন থাকতে হবে। নাম্বার 8, দ্য ল অফ কম্পাউন্ডিং ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট আপনার টাকাকে বাড়িয়ে তোলার জন্য একটা জাদুর ছুরির মতো কাজ করে। যখন আপনি ইনভেস্ট করেন এবং সেটাকে সময়ের সাথে সাথে বাড়তে দেন, তাহলে এটা আপনাকে অনেক বেশি ধনী তৈরি করতে পারে। তাই আজ থেকেই আপনাকে সেভিংস করা শুরু করতে হবে। যদিও সেটি অনেক অল্প হোক, কিন্তু সেটিকে সঠিক জায়গায় ইনভেস্ট করুন, যেখান থেকে আপনি কম্পাউন্ড ইন্টারেস্ট পাবেন। কম্পাউন্ড ইন্টারেস্টের অর্থ হলো আপনি আপনার মূলধনের সঙ্গে সঙ্গে আপনি যে ইন্টারেস্ট পাবেন তার উপরেও আপনি ইন্টারেস্ট পাবেন। অর্থাৎ যদি এখন আপনার বয়স 25 বছর হয়ে থাকে আর আপনি প্রতি মাসে 1000 টাকা সেভ করেন, আর 10% হারে আপনি কম্পাউন্ড ইন্টারেস্ট অর্জন করেন, আর এটাকে আপনি যদি 60 বছর বয়স পর্যন্ত করতে পারেন, তাহলে আপনি কয়েক কোটি টাকার মালিক হতে পারবেন। এখানে শর্ত হলো আপনি আপনার ইনভেস্ট করা টাকা কখনোই খরচ করবেন না, আর সেটাকে তার মতো কাজ করতে দেবেন। সিক্রেট নাম্বার 9, আপনার টাকাকে আপনার জন্য কাজ করতে দিন। রিচ এবং মিডল ক্লাস মানুষকে যদি আপনি দেখেন, তাহলে দেখতে পাবেন এদের মধ্যে টাকা বাঁচিয়ে রাখার অনেক পার্থক্য আছে। যেমন ধনী মানুষগুলো টাকাকে নিজের জন্য কাজ করার স্ট্র্যাটেজি খুঁজে বের করে, নিজের বিজনেস চালানোর জন্য অন্য মানুষদেরকে হায়ার করে, আর এরা এদের সম্পদকে বাড়িয়ে তোলার দিকে মনোযোগ দেয়। এরা তাদের টাকা দিয়ে অতিরিক্ত টাকা ইনকাম করার দিকে মনোযোগ দেয়। আর অন্যদিকে গরিব মানুষগুলো কেবলমাত্র টাকার জন্য কাজ করে। এরা এদের জীবনের বেশিরভাগ সময়টাই অন্যদের জন্য কাজ করে কাটিয়ে দেয়, আর এরা সারা জীবন এদের স্যালারির উপর নির্ভর করে বসে থাকে।
তাই যদি আপনি ধনী হতে চান তাহলে আপনাকে আপনার টাকাকে নিজের জন্য কাজ করাতে হবে, যেমন একটি টাকার গাছ লাগানোর মতো, যেটা প্রতিনিয়ত বড় হতে থাকবে। সিক্রেট নাম্বার 10, দ্য ইন গেম। টাকা হলো সারা জীবনের একটি খেলা, আর এর জন্য আপনাকে প্রতিনিয়তই চেষ্টা করে যেতে হবে যাতে আপনি আপনার টাকাকে ম্যানেজ করতে পারেন এবং গ্রো করতে পারেন। আজও প্রত্যেকটি সফল বিজনেসম্যানকেও নানান রকম চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়, তাদের প্রতিনিয়ত নতুন নতুন স্ট্র্যাটেজি তৈরি করতে হয়। একজন ধনী মানুষ প্রতিনিয়তই কঠোর পরিশ্রম করে যাতে তারা তাদের সম্পদকে ধরে রাখতে পারে এবং সেটাকে বাড়িয়ে তুলতে পারে। সবশেষে আপনাদেরকে বলবো, টাকা এবং সফলতা প্রতিনিয়তই আপনাদের কাছ থেকে চেষ্টা আশা করে। তাই যদি আপনি প্রতিনিয়তই চেষ্টা করে যান তাহলে আপনিও সফল হতে পারবেন। আশা করি আজকের এই ভিডিও থেকে অনেক কিছুই শিখতে পারছেন। আপনি যদি ফাইন্যান্স, বিজনেস, সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।